মাননীয় স্পিকার, আমার বক্তব্যের শুরুতেই আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী, ওনাকে অভিনন্দন জানাতে চাই। সাম্প্রতিককাল মালয়েশিয়া এবং চায়না সফর করে উনি একটি সাকসেসফুল সফর করে এসেছেন। মাননীয় স্পিকার, এই সফর শুধু বাংলাদেশের কূটনৈতিক অবস্থানকেই দৃঢ় করেনি, এই সফরের মাধ্যমে আমি বিশ্বাস করি এই বাংলাদেশের অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হবে, দেশি বিদেশি বিনিয়োগ বাড়বে এবং বিনিয়োগ আকৃষ্ট করবে নতুন কর্মসংস্থানের সৃষ্টি। মাননীয় স্পিকার, আমি আমাদের মাননীয় অর্থমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানাই। তিনি বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট এই সংসদে উপস্থাপন করেছেন। কেউ কেউ হয়তো এই বাজেটের আকার আকৃতি নিয়ে কথা বলছে, কিন্তু আমাদের মনে রাখতে হবে মাননীয় স্পিকার, বাংলাদেশ এই 10-15 বছর আগের বাংলাদেশের অর্থনীতি এখন বাংলাদেশে নাই। আমাদের অর্থনীতির পরিধি বেড়েছে জনগণের প্রত্যাশা এবং উন্নয়নের চাহিদা এবং রাষ্ট্রের দায়িত্ব। তাই এই বাজেটের আকার বড় হওয়াটাই খুবই স্বাভাবিক। মাননীয় স্পিকার, দীর্ঘদিন ধরে জনগণের করের অর্থ যা শিক্ষা, স্বাস্থ্য, কৃষি বা শিল্প বা কর্মসংস্থানের ক্ষেত্রে ব্যয় হয়নি, শুধু হয়েছে লুটপাট, দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অপচয় করা হয়েছে। মাননীয় স্পিকার, রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করা হয়েছে, অর্থনীতিকে রাজনৈতিক স্বার্থের কাছে জিম্মি করা হয়েছে। মাননীয় স্পিকার, আইনের শাসনের পরিবর্তে প্রতিষ্ঠিত হয়েছে দলীয় শাসন। মাননীয় স্পিকার, নবনির্বাচিত বিএনপি সরকারের প্রথম বাজেট এমন এক সময়ে প্রণীত হয়েছে যখন আমরা একটি অত্যন্ত কঠিন অর্থনৈতিক বাস্তবতা উত্তরাধিকার সূত্রে পেয়েছি। আমরা এমন একটি অর্থনীতি পেয়েছি যেখানে বিগত কয়েক বছর ধরে মূল্যস্ফীতি সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে, অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি কমে গেছে। মাননীয় স্পিকার, বেসরকারি বিনিয়োগ একদম স্থবির হয়ে গিয়েছে। মাননীয় স্পিকার, এই বাজেটের সবচেয়ে অনুপ্রেরণাদায়ক দিক হলো এর অন্তর্নিহিত দর্শন। এটি কেবল আয় ব্যয়ের হিসাব না, এটি মানুষের বাজেট। গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির পথে যাত্রা এই শিরোনামে স্পষ্ট করে দেয় যে সরকার অর্থনৈতিক পুনরুদ্ধারের পাশাপাশি মানব উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করেছে। এই কারণে আমি বিশেষভাবে আনন্দিত যে শিক্ষা ও স্বাস্থ্য খাতকে এবারের বাজেটে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে শিক্ষা খাতের বরাদ্দ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে, তেমনি বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে স্বাস্থ্য খাতেও। এটি প্রমাণ করে যে বর্তমান সরকার উপলব্ধি করে মানব সম্পদ বিনিয়োগই একটি জাতির সবচেয়ে বড় বিনিয়োগ। মাননীয় স্পিকার, এই বাজেটের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো সামাজিক নিরাপত্তা কর্মসূচি। এতে ব্যাপকভাবে সম্প্রসারণ করা হয়েছে। গত অর্থ বছরের তুলনায় সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ অনেক বেশি বাড়িয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিএনপি নির্বাচনী ইশতেহারে যে ফ্যামিলি কার্ডের কথা বলেছে, সেই ফ্যামিলি কার্ড প্রদান কর্মসূচি শুরু হয়েছে, যা কেবল শুধু একটি ভাতা কর্মসূচি নয়, একটি দরিদ্র পরিবারের জন্য নিরাপত্তার প্রতীক। এটি নারীর ক্ষমতায়নে একটি কার্যকর মাধ্যম। একইভাবে কৃষক কার্ডের ব্যবহার শুরু হয়েছে, কৃষক কার্ড প্রদান শুরু হয়েছে, যা কৃষককে আর্থিক সহায়তা এবং বিভিন্ন সরকারি সেবা লাভ করতে সহায়তা করে। মাননীয় স্পিকার, এই বাজেট আমাদের তরুণ প্রজন্মের জন্য একটি শক্তিশালী বার্তা বহন করে আনে। বাংলাদেশ একটি তরুণ জনগোষ্ঠীর দেশ। প্রতি বছর লক্ষ লক্ষ শিক্ষক তরুণী স্বপ্ন নিয়ে কর্মবাজারে প্রবেশ করে। এই বাস্তবতা উপলব্ধি করে সরকার উদ্যোক্তা সৃষ্টি, স্টার্টআপ, ক্ষুদ্র মাঝারি শিল্প, নারী উদ্যোক্তা, ফ্রিল্যান্সিং ইত্যাদি সৃজনশীল অর্থনীতির উপর বিশেষ গুরুত্ব প্রদান করেছিল। মাননীয় স্পিকার, বাংলাদেশের অর্থনীতির প্রাণ হলো কৃষি। কৃষক বাঁচলে দেশ বাঁচবে, কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে দেশের অর্থনীতি শক্তিশালী হবে। এ কারণেই কৃষি সামগ্রীর উপরে উল্লেখযোগ্যভাবে রিয়াত প্রদান করা হয়েছে, ট্যাক্স কমিয়ে নেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, বাংলাদেশের অর্থনীতির বড় চ্যালেঞ্জ হলো দীর্ঘদিন ধরে বিদ্যুৎ ও জ্বালানি সংকট আমাদের শিল্প উৎপাদন, রপ্তানি ও বিনিয়োগকে ক্ষতিগ্রস্ত করেছে।
সৌর বিদ্যুৎ খাতে কর অব্যাহতি, সৌর যন্ত্রপাতি আমদানিতে শুল্ক মুক্ত সুবিধা, বৈদ্যুতিক যানবাহনের উপর কর হ্রাস, চার্জিং অবকাঠামোতে শুল্ক প্রত্যাহার এবং ব্যাটারি উৎপাদনে কর সুবিধা, এসব পদক্ষেপ প্রমাণ করে যে সরকার ভবিষ্যতের সবুজ অর্থনীতির জন্য বাংলাদেশকে প্রস্তুত করছে। মাননীয় স্পিকার, এই শেষ পর্যায়ে আমি আমার নির্বাচনী এলাকা দু একটি কথা বলতে চাই। মাননীয় স্পিকার, দীর্ঘ 47 বছর পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল লালমনিরহাট এক আসনে বিএনপিকে মনোনীত করেছে। এই অঞ্চলের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে, আমি অনেক কমিটমেন্ট দিয়েছি, অনেক কিছু করার আশ্বাস দিয়েছে, মানুষ আমার উপর আস্থা রেখেছে। এখানে মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত আছেন, অন্যান্য মন্ত্রীগণ উপস্থিত আছেন। আমাদের অঞ্চল একটা সম্ভাবনাময় অঞ্চল, এখানে কৃষিভিত্তিক শিল্প করা খুবই প্রয়োজনীয়, কারণ এখানে আমাদের অধিকাংশ কৃষক কৃষির উপরে নির্ভরশীল, অন্য কোনো কর্মসংস্থানের সুযোগ নাই। এছাড়াও আমাদের